আজকে আপনাদের চুল পড়ে যাওয়া নিয়ে কথা বলবো, অথবা হেয়ার ফল যাকে বলা হয়। তো চুল পড়ে যাওয়াটা একটা সাধারণ বিষয়, এটা নিয়ে ঘাবড়ানো যাবে না। সাধারণত চুল প্রতিদিন একজন সুস্থ মানুষের সর্বোচ্চ 100টা পর্যন্ত চুল প্রতিদিন পড়তে পারে, এটা নর্মাল। কিন্তু যখন আমরা 100টার বেশি চুল পড়ে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে হেয়ার ফল। তো হেয়ার ফলের কখন আমরা বুঝতে পারবো যে হেয়ার ফল? আপনি তো আর প্রতিদিন 100টা গুনতে পারবেন না। তো সেক্ষেত্রে একটা সাধারণ টপিক আপনাদের সামনে যে একটা টেকনিক আমি বলতে চাই, সেটা হচ্ছে কোম টেস্ট। এর মানে হচ্ছে আপনারা মানে যখন চুলটা শুকনো থাকে তখন আপনারা একটা হাতের চিরুনি নেবেন, নর্মাল একটা চিরুনি, তারপর সামনে একটা তাওয়ালে বিছিয়ে দিবেন। তারপর 5টা জায়গা থেকে 5টা সেকশন থেকে আপনারা চুল আঁচড়াবেন। আঁচড়ানোর পর যদি দেখেন টোটাল 10টার বেশি চুল পড়েছে, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার অতিরিক্ত চুল পড়ছে। এখন তখন একটা সমস্যা, তখন হচ্ছে আমরা ডক্টরের শরণাপন্ন হতে হবে। তো এখন চুল যে পড়ে যাচ্ছে, কেন পড়ছে, এটা কিভাবে প্রতিকার করা যায় সেটা নিয়ে কিছুক্ষণ আমি কথা বলবো। প্রথম অবস্থায় চুল পড়ে যাবে, সেটার প্রথম কারণ, সবচেয়ে বেশি যে কারণেই চুলটা পড়ছে সেটা হচ্ছে জেনেটিক কারণ। তো জেনেটিক কারণে যে চুল পড়বে সেটা আমরা কিভাবে বুঝবো? চুল পড়ার প্যাটার্ন নিয়ে। যেমন পুরুষদের এক ধরনের চুল পড়ে, আর মহিলাদের চুলের পড়ার প্যাটার্ন একরকম। পুরুষদের ক্ষেত্রে আমরা দেখি ভার্টেক্স ব্যালনেস নিয়ে, যে তাদের মাথার তুলিতে চুলটা আস্তে পাতলা হয়ে যাচ্ছে, অথবা এই যে আমরা বাই টেম্পোরাল রিসেশন বলা হয়, এই যে দুই পাশের চুলগুলো একটু পাতলা হয়ে যাবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে কমন। আর মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তাদের যে সিঁথি থাকে, মেয়েটাদের মাঝে যে সিঁথিটা করে, সিঁথিটা একটু একটু পাতলা হয়ে আস্তে আস্তে সিঁথির সাইজটা একটু বড় হয়ে যাবে। এটাকে বলা হয় ক্রাউন বালনেস। তো যাই হোক, তখন আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে জেনেটিক কারণেই হচ্ছে মেনলি। আর দ্বিতীয় সবচেয়ে যে কারণে চুলটা পড়ছে এই সময়, সেটাকে বলা হয় স্ট্রেসের জন্য, যেটাকে মেডিকেলের ভাষায় টেলোজেন ইফ্লাভিয়াম বলা হয়। তো এই যে স্ট্রেসের কারণে আপনার চুলটা পড়ছে, কেন স্ট্রেসটা হচ্ছে এবং হচ্ছে না, এই যে বর্তমান সময়ে আমরা যে বেশি স্ট্রেসে থাকি, বিশেষ করে এসব ডিজিটাল ডিভাইস নিয়ে। এর আগে একটা ভিডিওতে আমি এটা নিয়ে কিছুক্ষণ কথা বলেছিলাম, এটা একটু দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটা স্ট্রেসে থাকি এবং ওই স্ট্রেসে থাকার কারণে চুলটা একটু বেশি পড়ে। তো 3 নম্বরে যেসব কারণে চুল পড়ে সেটা হচ্ছে ইউজ অফ হার্শ কেমিক্যাল। এর মানে হচ্ছে অস্বাস্থ্যকর যে আমরা বিউটি প্রোডাক্ট অথবা চুলের জন্য যেসব প্রোডাক্ট ব্যবহার করি, যেমন হচ্ছে হট টুলস, চুল স্ট্রেটেনার অথবা হেয়ার ড্রায়ার আমরা ইউজ করি। অথবা দ্বিতীয় অবস্থায় আমাদের থাকতে পারে হচ্ছে আমরা যে অনেক সময় চুল বেঁধে থাকে, অনেকে প্রফেশনাল কারণে অনেকক্ষণ ধরে চুল বেঁধে থাকতে হয় মেয়েদের। তো চুল বেঁধে থাকার কারণে যে সমস্যাটা, এটাকে বলে ট্র্যাকশন অ্যালোপেশিয়া। অনেকক্ষণ চুল বেঁধে রাখা, চুলে বেনি করা, এগুলোর কারণে কিন্তু চুল পড়ে যেতে পারে। 3 নাম্বার একটা কথা, সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি যে সমস্যায় আমি মনে করি এখন আমরা করছি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম শ্যাম্পু ব্যবহার করি, বিভিন্ন রকম তেল ব্যবহার করি। তো শ্যাম্পুর মধ্যে ফেনা ওঠার জন্য যেসব ইন্ডাস্ট্রিয়াল অথবা কমার্শিয়ালি যেসব শ্যাম্পু পাওয়া যাচ্ছে, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে সালফার বেসড শ্যাম্পু, যার কারণে এই শ্যাম্পুগুলোর এই সালফার অংশটাই কিন্তু চুলের ক্ষতি করছে। এই কারণে আমরা শ্যাম্পু নেওয়ার ক্ষেত্রে সালফার মুক্ত শ্যাম্পু কিনে এটা একটু খেয়াল রাখবো। আরেকটা বিষয় হচ্ছে, মানুষের মাথার ত্বক দুই রকমের, একটা হচ্ছে তৈলাক্ত, আরেকটা হচ্ছে শুকনো। যাদের তৈলাক্ত, ওয়েলি স্কাল্প, তাদের ক্ষেত্রে এক ধরনের শ্যাম্পু ইউজ করতে হবে। আর যাদের হচ্ছে ড্রাই স্কাল্প, তাদের ক্ষেত্রে এক ধরনের শ্যাম্পু অথবা তেল ব্যবহার করতে হবে। এখন কোন তেল ব্যবহার করতে হবে সেটা ডক্টরের শরণাপন্ন হলে আপনারা ঠিক জানতে পারবেন। আর লাস্ট অফ ইম্পর্টেন্ট কথা হলো, চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা বলবো অপুষ্টিজনিত কারণ, যে পুষ্টি ঘাটতি। যেমন কিছু কিছু নিউট্রিয়েন্ট, যেমন বিশেষ করে হচ্ছে সবচেয়ে যে কারণে মানে আমাদের চুল পড়ে, বাংলাদেশের মানুষদের চুল পড়ে, যে নিউট্রিয়েন্ট অথবা পুষ্টির কারণে, সেটা বলা হয় আয়রন। তো আয়রন শূন্যতাকে আমরা বলি হচ্ছে এনিমিয়া অথবা রক্তশূন্যতা। এই রক্তশূন্যতার কারণে সবচেয়ে বেশি চুল পড়ে। আর বাংলাদেশে রক্তশূন্যতার সবচেয়ে বড় কারণ হচ্ছে কৃমির আক্রমণ। এই জন্য কৃমির ওষুধ রেগুলার খেতে হবে। এছাড়া আরও কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস অথবা নর্মাল ভিটামিন, যেমন ভিটামিন ডি, ভিটামিন ই, বায়োটিন, জিঙ্ক এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এটার অভাব, এসবের কারণে কিন্তু চুলটা পড়তে পারে। তো সেক্ষেত্রে এখান থেকে বাঁচতে হলে আমাদের কী করতে হবে? আমাদের অবশ্যই এই সমৃদ্ধ যেসব খাবারগুলো আছে, যেমন ডিম, দুধ, মাংস, একই সাথে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি এবং বাদাম, বিভিন্ন রকম বাদাম, ডালিম, এসব বেশি করে খেতে হবে। এছাড়া এসব যে কোনো চুল পড়ার ক্ষেত্রে
অবশ্যই এই যে বিভিন্ন নিউট্রিয়েন্টের অভাব বললাম, এসবের সাপ্লিমেন্ট আপনাদের ব্যবহার করতে হবে, অবশ্যই সেটা ডক্টরের পরামর্শে। আর এছাড়াও আরও চুল পড়ে যাওয়ার কিছু কারণ থাকে, যেমন আমরা বলে থাকি বিভিন্ন ড্রাগের রিয়াকশন হতে পারে, যেমন অনেকে প্রেশারের রোগী আছেন, কিছু কিছু প্রেশারের ওষুধ আছে যার কারণে চুল পড়তে পারে, কিছু ডিপ্রেশনের রোগী আছে যাদের ওষুধের কারণে হতে পারে, কিছু থাইরয়েডের রোগী আছে যাদের ওষুধের কারণে হতে পারে। এছাড়া আরেকটা কজ আছে হচ্ছে নর্মালি হচ্ছে অনেকে বলে যে প্রেগনেন্সি অবস্থায় চুল পড়ে যায়, এটা খুবই স্বাভাবিক। প্রেগনেন্সি সমস্যা, থাইরয়েড সমস্যা, পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা মহিলাদের বেশি হয়, তো তাদের কিন্তু এই সমস্যা যখন এফেক্টেড হবে তখনই কিন্তু চুল পড়ে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে। এর জন্য চুল পড়ে যাওয়া নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। যদি আপনার জেনেটিক্যাল চুল পড়ে না যায়, অন্যান্য সব কারণে চুল পড়ার কারণ আমরা আইডেন্টিফাই করতে পারবো ইনশাল্লাহ। আইডেন্টিফাই করে অবশ্যই এটার একটা আমরা ব্যবস্থা নিতে পারবো। ঠিক আছে, ভালো থাকবেন, আজকে এটুকুই।